বর্তমানে আর্থিকভাবে, সামরিকভাবে এবং প্রত্যেকটি অবস্থার দিক দিয়ে 1 নম্বরে রয়েছে বিশ্বে আপনার যুক্তরাষ্ট্র। আজকে যুক্তরাষ্ট্রের মতো একটি জায়গায় যারা প্রতিনিয়ত আমাদের সামনে ডেমোক্রেসির একটি বাদ্যযন্ত্র বাজিয়ে থাকে, তাদের মতো এরকম একটি উন্নত দেশে থেকে আমি আসলে জানি না কেন কোমলমতি শিক্ষার্থী যাদেরকে বলা হয়, সেই শিক্ষার্থীরা যখন প্যালেস্টাইন কিংবা গাজার পক্ষে তারা যখন সুর তোলে, তখন কেন তাদের এই উচ্চারণ, তাদের এই কথা চেপে ধরা হয়, তাদের গলা তখন কেন চেপে ধরা হয়, আমি এখনো বিপক্ষ দলের কাছ থেকে কোনো উত্তর পাইনি। আজকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের অন্যতম নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রেয়ার রুম যখন ভাঙচুর করা হয় শুধুমাত্র সেখানে ফিলিস্তিন নিয়ে কথা বলার জন্য, তখন আসলে আমার সত্যি আশঙ্কা জাগে, আদৌ কি বৈশ্বিক বাস্তবতা মূল সমস্যা হতে পারে, নাকি এই জীবনবোধের অভাবই আজকে তরুণ সমাজ থেকে শুরু করে আজকে আপনাদের বর্তমান প্রজন্মের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরবর্তী প্রজন্মকে সংকটের মুখে ফেলে দেয়। আজকে যখন শুরুতেই তারা এসে আমাদেরকে বলার চেষ্টা করে আজকে কেন আসলে প্রথম বিশ্বের দেশগুলোতে এই ধরনের সমস্যা তারা দেখতে পারে না, আমার মনে হয় না যে তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কিংবা এই ধরনের রিলস দেখা থেকে তাদের কোনো ফুরসত মেলে। আমার মনে হয় না তাদের এমন ফুরসত মিললে তারা হয়তো বা খুলে দেখতো বাংলাদেশ প্রতিদিন কিংবা প্রথম আলোর মতো কিছু পত্রিকা, যেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কিভাবে ভারতে আপনার বাংলা ভাষাভাষীদের, মুসলিমদেরকে বিতাড়িত করা হচ্ছে বাংলাদেশি বলে, কিভাবে আমেরিকার মতো উন্নত রাষ্ট্র যেখানে কোনো বৈশ্বিক বাস্তবতা কাজই করে না, সেখানে কিভাবে চেপে ধরা হচ্ছে মানুষের গলা। তারা আজকে বলার চেষ্টা করে গাজার পরিস্থিতি আজ এমন কেন। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি গাজার পরিস্থিতি আর আজ এমন, এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে আপনার যাদেরকে আমরা কূটনীতিবিদ মনে করি, যাদেরকে আমরা বিশ্বের রক্ষক মনে করি, তারা আজকে সবকিছু দেখেও যেন না দেখার ভান করে। তারা যেন আজকে দেখে যে আমার ভাইয়ের উপর কিভাবে বোমা হামলা করা হচ্ছে, তারপরেও তাদের কাছে এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের একটি কৌশল। অথচ যখন হামাস 7ই অক্টোবর 7ই নভেম্বর যখন যুদ্ধক্ষেত্রে আক্রমণ করে, তখন সেটি হয়ে ওঠে তাদের কাছে হোয়াট আ শেম। বিজ্ঞ বিচারক মন্ডলী তারা আজকে আমাকে বলে আজকে এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিভাবে আমাদের চাকরি হ্রাস করছে। তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন আপনি জীবনবোধে জীবনের অর্থ বুঝতে পারবেন, তখন অবশ্যই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। তখন আপনি জানেন 10 বছর পর কিংবা 20 বছর পর আপনার এই বিশ্বে যদি বেঁচে থাকতে হয় তাহলে কি করতে হবে। যেই মুহূর্তে আপনার কাছে জীবনবোধের চিত্রটা অত্যন্ত পরিষ্কার হবে, সেই মুহূর্তে আপনার এআই কেন, আমার মনে হয় না পৃথিবীর অন্য যে কোনো শক্তি আপনার চাকরিকে রিপ্লেস করতে পারবে। তারা আজকে বলে যায় আজকে আমরা শুরুতে আপনাকে দেখিয়ে যাই কিভাবে মূল্যবোধের অবক্ষয়, আত্মকেন্দ্রিকতা, প্রযুক্তির আসক্তি এবং পরিবার বিচ্ছিন্নতা। আজকে যখন বড় বড় বিশ্বে বাবা মার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তখনও আমার এই বৈশ্বিক বাস্তবতার প্রতি বড়ই প্রশ্ন থেকে যায়। তাই আজকে আমরা প্রত্যেকটি বক্তা বিশ্বাস করি এবং আমাদের দলীয়ভাবে আমরা বিশ্বাস করি যে আজকে জীবনবোধের অভাবেই আজকে পরবর্তী প্রজন্মের মূল সংকট। ধন্যবাদ বিজ্ঞ সভাপতি এবং উপস্থিত সকলকে।